যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে ফিট ইন্ডিয়া কার্যক্রমের অঙ্গ হিসেবে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত এই আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, পাইমুং মগ, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরোজ চক্রবর্তী, সম্পাদক সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। খেলার শুরুতেই খেলোয়াড়দের গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। টস জিতে প্রথমে ব্যাট করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ক্রিকেটাররা নির্ধারিত 20 ওভারে 121 রান সংগ্রহ করে। দপ্তরের পক্ষে ব্যাট হাতে বাপ্পা দাস ও সঞ্জিত নোয়াতিয়া উল্লেখযোগ্য 44 রান করেন। জয়ের জন্য টিএসজেসির সামনে টার্গেট দাঁড়ায় 122 রানের, যাকে পাল্টা খেলতে নেমে 18.3 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। 3 উইকেটের বিনিময়ে এই ম্যাচ জিতে নিল ক্রীড়া সাংবাদিকরা। ম্যাচে টিএসজেসি দলকে নেতৃত্ব দিলেন বিপ্লব চন্দ্র। এই ম্যাচে ভ্রাতৃপ্রতিম সংগঠন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি হিসেবে খেললেন। প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করে খুশি মন্ত্রী টিঙ্কু রায়। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার খেলাধুলার মধ্য দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরার জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সুফল এই রাজ্যের ছেলেমেয়েরা পাচ্ছে। ইতিমধ্যেই অলিম্পিকে ত্রিপুরার খেলোয়াড়েরা বেশ সুনাম অর্জন করেছে। মোট 78 জনকে রাজ্য সরকারের তরফে পুরস্কার প্রদান করা হয়েছে। খেলাধুলার প্রতি তারা যাতে আরও বেশি আকৃষ্ট হতে পারে, এই লক্ষ্যে সরকারের এই উদ্যোগ। আজ আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এবং প্রেস ক্লাবের যারা সদস্যরা রয়েছে একটা ফ্রেন্ডলি ম্যাচ হলো এবং আমরা সবাই তো আমরা সেটাকে উপভোগ করলাম। আমরা একটাই চাই, আমরা আমাদের রাজ্যে খেলাধুলার প্রচার প্রসার বাড়ুক, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। আপনাদের বলতে খুশি হচ্ছে এখানে যারা জার্নালিস্ট যারা রয়েছেন, এটা বোধহয় প্রথমবার হবে ত্রিপুরাতে এবছর আমরা স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে যারা ত্রিপুরার যে ছেলেমেয়েরা বাইরে যান এবং ন্যাশনাল লেভেলে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, যারা সেখানে গোল্ড এবং সিলভার ব্রোঞ্জ মেডেল জিতেছেন, এই ধরনের 78 জনকে এই প্রথমবার ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী একটা স্কিম থেকে, আমরা ট্যালেন্ট সার্চ একটা স্কিম থেকে তাদেরকে 1 লক্ষ টাকা, যারা গোল্ড জিতেছেন, যারা সিলভার জিতেছেন তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতেছেন তাদেরকে 25,000 টাকা। এটা প্রথমবার হয়েছে এরকম 78 জনকে আমরা দিতে পেরেছি। এবং আমাদের রাজ্যে গ্রামীণ এলাকাতে, শুধু আগে কি হতো আগরতলা শহরে শুধু খেলাধুলা হতো, এটা আমরা পরিবর্তন করতে শুরু করেছি। এটা ফার্স্ট টাইম হবে এই ভগৎ সিং আপনারা দেখছেন যেখানে, কারণ আমরা আগরতলা শহরে এর জন্য খেলাধুলা আয়োজন করি, কারণ বাইরের থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে তাদের থাকার ব্যবস্থা শুধুমাত্র আগরতলাতে। এটা প্রথমবার হয়েছে যে এই ধরনের ভগৎ সিং এর মতোই একটা 200 বেডের যুব আবাস আমবাসাতে তৈরি হয়েছে। এছাড়াও 2টা যুব আবাস, একটা অনুকুটি জেলা এবং একটা উদয়পুরে আমরা শুরু করেছি, কারণ আমরা চাই গ্রামীণ এলাকাতেও খেলাধুলার প্রচার প্রসার বাড়ুক, সেখানেও ছেলে মেয়েদের। প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায়, সাংবাদিক প্রণব সরকার ও সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দিলেন। বিজয়ী দলকে মন্ত্রী টিঙ্কু রায় 10,000 টাকা সঙ্গে ট্রফি তুলে দিলেন। সেই সঙ্গে রানার্স টিমকেও 5,000 নগদ টাকা ও ট্রফি তুলে দিলেন অতিথিরা। প্রীতি ক্রিকেট ম্যাচে সেরা ব্যাটসম্যান হলেন ক্রীড়া দপ্তরের বাপ্পা দাস ও সঞ্জিত নোয়াতিয়া। দুজনকেই 5,000 টাকা আর্থিক সম্মান দিলেন ক্রীড়ামন্ত্রী। সবথেকে বেশি ওভার বাউন্ডারি মারার জন্য ও বাপ্পাকে দেওয়া হলো 5,000 টাকা। ম্যাচের ম্যান অব দি ম্যাচ হলেন টিএসজেসির হয়ে খেলা অভিষেক দে ও বিশ্বজিৎ দেবনাথ। দুজনেই দারুণ পারফরমেন্স করেন গোটা ম্যাচে। এক কথায় পুরো টিএসজেসি দল প্রীতি এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।